এ নিন। তো অটো থেকে ক্যানিংয়ে নেমে গেছে, এখন স্টেশনের দিকে যাচ্ছি, ট্রেনে উঠবো। জানি না এখন ট্রেন আছে কিনা, কারণ আমি টাইমটা দেখিনি, ট্রেনের টাইমটা আমি দেখিনি। তো ক্যানিংয়ের রাস্তাঘাট পুরো একদম ফাঁকা, কেননা সকালবেলায় তো। এখন কটা বাজে? 7টার মধ্যে আমি ক্যানিং পৌঁছে গেছি। তো চলো, এই যে স্টেশনে চলে এসছি, টিকিটটা কাটবো। বাহ, ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দেখো। তো চলো তাড়াতাড়ি কেটে নিই। বাবা, কত লাইন! লাইনে দাঁড়িয়ে আছি এখন। দেখো, ওদিকেও লাইন আছে, এদিকেও লাইন আছে। ট্রেন থেকে নামবো, তারপরে ডাক্তারখানায় যাবো। এখন ডাক্তার কি বলে দেখি, কবে ডেট দেয়। আর সেই ডেটে আবার মেনিকে আনতে হবে, এনে আবার ডাক্তার দেখাতে হবে। প্রায় 1 সপ্তাহ ওকে রাখবে, কারণ আমাদের আগের বিড়ালগুলোকে ওরকম 1 সপ্তাহ রেখেছিল। অপারেশন করার প্রায় 3-4 দিন পরে আমার ভাই গিয়ে দেখে এসেছিলো। তো সেই জন্যে এটা সরকারি হসপিটাল। এটা এর আগের বিড়ালগুলোকেও আমি ওখান থেকেই করিয়েছি। তো ওই জন্য ভাবলাম ওখানেই করাই, কেননা ওখানে কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে হয়েছে এবং সুস্থভাবে আমাদের আগের বিড়ালগুলোকে বাড়িতে এনেছি। এবং ওরা পুরো সবসময় বাড়িতেই থাকে, কোথাও যায় না। মানে একবার যদি অপারেশন করে দাও তো ওরা কোথাও যায় না, মানে পুরো বাড়িতেই বসে থাকে। তো ওই জন্য মেনিকেও করে দেবো, যাতে কোথাও না যায়। কেননা আমাদের দুটো বিড়াল প্রায় 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনও বাড়ি আসেনি। কেননা প্রায় আমার মায়ের সাথে 1 সপ্তাহ আগে, মানে আজকে আমি ভিডিও করছি, তার 1 সপ্তাহ আগে আমার মায়ের সাথে আমাদের পাড়ায় ভীষণ ঝামেলা হচ্ছিল। কাঁদতে কাঁদতে বাড়িতে এসছে, মানে ওই বিড়ালগুলোকে নিয়ে ঝগড়া হয়েছিল। তো তার কিছুদিনের পরেই দুটো বিড়াল আমরা খুঁজে পাচ্ছি না, বাড়িতেই আসেনি। তো এবার দেখো, চোখে না দেখতে পেলে, কানে না শুনলে যে কে মেরেছে, কিছু হয়েছে কিনা না বুঝে তো কারোর উপরে দোষ দিতে পারি না, কারোর সাথে ঝগড়া করতে পারি না। তো আমরা খুঁজেছি, অনেক সারা পাড়া খুঁজেছি, কিন্তু পাইনি। তো বাড়ির সবারই এমনি মন খারাপ, কিন্তু কিছু করার নেই। চলো এখন মেনিকে অপারেশনটা করে দিই, যাতে ও এখন অন্তত সুস্থ হয়ে বাড়িতে থাকুক। তো এখন ডাক্তারখানায় যায়। তো চলো, এই যে ট্রেনে বসে আছে, ট্রেন দেখো পুরো ফাঁকা।